আন্নাপূর্ণা অগস্তি পুরোই ভেঙে পড়েন রাম ও চিকিকে বিয়ে করতে দেখে। অগস্তি পরিবারে এই ঘটনা মানতে চান না। তখনই রাজেন্দ্র বলেন, এখন আর কিছুই করার নেই, চিকিকেই আমাদের বাড়ির বৌমা হিসেবে মানতে হবে। পাশে থাকা সিয়া এমন কথা শুনে কান্না শুরু করে দেয়। রাম তার দাদিমা আন্নাপূর্ণা অগস্তিকে বলে, দাদিমা, আমি চাই না আমার বউয়ের আমার টাকা পয়সার ওপরে কোনো লোভ যেন না থাকে। রাম আর বলে, এই সিয়া মেয়ের ভেতরে শুধু আমাদের পুর অগস্তি বাড়ির ধন সম্পদের লোভ, আর এই কারণে আমাকে বিয়ে করতে চাইছিল। সিয়া রামের এমন কথা না মানতে সেখান রাস্তায় ছুটে চলে যায় সুসাইড করতে। ভিউয়ার্স, কেমন আছো সবাই? ভালোবাসি তোমায় এপিসোড ভিডিওটি অনেক আকর্ষণীয় কাহিনীসমূহ নিয়ে আজকের ভিডিও পর্ব। শুরুতে আমরা দেখতে পাই রাম এবং চিকি আজ সিয়ার মুখোমুখি দাঁড়িয়ে তার প্রতিটি জালিয়াতি আর ছলনার মুখোশ খুলে দিচ্ছে। সিয়া নিজের পরাজয় মেনে নিতে না পেরে পাগলের মতো চিৎকার করে কাঁদতে থাকে, কিন্তু চিকির কণ্ঠে আজ কোনো করুণা নেই। চিকি সিয়াকে সোজাসুজি প্রশ্ন করে বলে কেন সে রামের সাথে বিয়ের এই নোংরা নাটক সাজিয়েছিল। রাম ও সিয়াকে ধিক্কার জানিয়ে বলে যে টাকার লোভে যে সম্পর্ক তৈরি হয় তার পরিণতি এমনই হয়। রাম বলে, সিয়া, কোনোদিন তুমি চিকির যোগ্য হতে পারবে না। সিয়া নিজের সব মিথ্যে ফাঁস হয়ে যাওয়ার আতঙ্কে রাস্তা দিয়ে পাগলদের মতো দৌড়াতে শুরু করে, আর পরিবারের সবাই তার পেছনে ছোটে। সিয়া এই পুরো ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে। সিয়া যখন চিৎকার করে বলতে থাকে যে রামের ওপর শুধু তারই অধিকার, ঠিক সেই মুহূর্তেই একটি দ্রুত ট্রাকের সামনে সে পড়ে যায়। কামিনী আর মাধবীর আর্তনাদে চারপাশ ভারী হয়ে ওঠে। অন্যদিকে পরিস্থিতির চাপে রাম আর চিকি যখন একা হয়, তখন চিকি কান্নায় ভেঙে পড়ে। সে জানায় রামের বিয়ে রুহির সাথে ঠিক হয়েছে জানলে সে কখনোই এই বিয়েতে রাজি হতো না। কিন্তু রাম চিকির হাত শক্ত করে ধরে তাকে আশ্বস্ত করে যে সেই তার প্রকৃত স্ত্রী এবং এখন সব ঠিক হয়ে যাবে। তারা দুজনে রেজিস্ট্রি অফিসের দিকে রওনা দেয়, যেখানে কোণে বেশি চিকিকে অপার্থিব সুন্দরী লাগছে, কিন্তু মন্দিরের আবহাওয়া একেবারেই ভিন্ন। আন্নাপূর্ণা অগস্তি বুক ফাটা আর্তনাদে রামকে দায়ী করেন তাদের পারিবারিক সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য। তিনি অত্যন্ত গম্ভীর স্বরে রামকে জানান যে আজকের পর থেকে এই বাড়িতে আর কোনো উৎসব হবে না, শুধু শোকের ছায়া থাকবে। প্রশান্ত ও রামের ওপর চরম হতাশ হয়ে বলেন, অন্তত একবার জানালে তিনি নিজেই এই বিয়ের ব্যবস্থা করতেন। এভাবে সবাইকে, বিশেষ করে তার মেয়েকে যন্ত্রণার মুখে ঠেলে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। মন্দিরের বাইরে দাঁড়িয়ে মাধবী বিরক্ত মুখে বলতে থাকেন যে একটি অনাথ আশ্রমের মেয়ে শেষ পর্যন্ত তাদের পরিবারের জায়গা দখল করে নিল। রতন দীর্ঘশ্বাস ফেলে মাধবীকে শান্ত করার চেষ্টা করেন এবং বলেন যে বিধির বিধান খণ্ডানো যায় না। এখন যা হয়েছে তা মেনে নিয়ে চিকিকে গ্রহণ করা ছাড়া তাদের আর কোনো উপায় নেই। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভালোবাসি তোমায় এপিসোডের ধামাকা পর্ব। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে নিজের ভাই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আমাদের এই ইউটিউব চ্যানেলে সবার আগে ভিডিও পাবে। ধন্যবাদ।